নমস্কার, আমি চিরঞ্জন। টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে নির্বাচন আসন্ন, আর তার প্রাককালেই আসানসোলের বিজেপিতে গোলমাল, হাতাহাতি, বিক্ষোভ বিজেপির কর্মী সভায়। দেখুন সেই ছবি। অত অপমান গাল দিয়ে আমাদের কেউ আচ্ছা কর্মী সভা যেখানে হওয়ার কথা তার বাইরে, গেটের বাইরে মহিলারা বিক্ষোভ করছে। বিজেপি নেতা অভিজিৎ আচার্যের দিকে তাকিয়ে কি বলছে সেটা তো দেখলেন। এরপর দেখুন কর্মী সভার ভেতরে কি হচ্ছে। হাতাহাতি, টেবিল ছোড়াছুড়ি, টেবিলের উপর দাঁড়িয়ে যাওয়া, ধাক্কাধাক্কি। দেখুন সেই ছবি। বৃহস্পতিবার দুপুরে আসানসোলের বারাবণীর এক বেসরকারি লজে কর্মী সভা ছিল বিজেপির নির্বাচনকে কেন্দ্র করে, এবং সেখানে উপস্থিত ছিলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া, যিনি প্রার্থী। এবং সেই প্রার্থী ছিলেন এক ঘরে, এবং যে ঘরে কর্মী সভা হওয়ার কথা সে ঘরে কিন্তু ঘটে গেল ধুমধুমার কাণ্ড। বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা তারা এমন ঘটনা ঘটালেন, হাতাহাতি থেকে শুরু করে, টেবিল চাপড়ানো থেকে শুরু করে, টেবিলের উপর দাঁড়িয়ে যাওয়া, চিৎকার চেঁচামেচি সবকিছুই হলো। বাইরে মহিলারা বিক্ষোভ করলেন, এবং ঠিক কি বিষয় নিয়ে হলো, কি প্রতিক্রিয়া জানালেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া, যিনি আসানসোলের প্রার্থী। না, কোনো মারপিট হয়নি। লোকের মনে উৎসাহ বেশি হয়ে গেছে, ভিড় বেশি হয়ে গেছে। যত লোককে ডাকা হয়েছে তার চেয়ে বেশি লোক চলে এসছে। না, ব্যাপারটা হচ্ছে, বলছি তারা হাতাহাতি মানে কি, ওই কোনোদিন কোনো লোক আসে, সবাই দেখতে চায়, সবাই চায়, তো যত চেয়ার ছিল তার চেয়ে বেশি সংখ্যা চলে এসছে, তো ওরা নিয়ে কাড়াকাড়ি আরম্ভ করেছে। এমন কোনো কিছু নাই। ভারতীয় জনতা পার্টির সৈনিক যারা আছে তারা ঐক্যবদ্ধ আছে একটা পতাকার তলে। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, নরেন্দ্র মোদীজির এই মন্ত্র নিয়ে যখন সারা বিশ্ব চলছে, আমাদের বারাবণীর কার্যকর্তাও সেইভাবে চলছে। না, কোনো কিছু কোনো ঝামেলা নেই। সুরিন্দর সিং আলুওয়ালিয়ার কথা শুনলেন। এবার শুনুন বারাবণীর বিধায়ক তৃণমূলের বিধান উপাধ্যায়, তিনি কি প্রতিক্রিয়া দিচ্ছেন। হ্যাঁ, খবরটা আমি পেলাম। বারাবণীর বড় বাথানে ওদের এমপি ক্যান্ডিডেট যিনি আছেন উনি এসেছিলেন কর্মী সভা করতে। সেখানে নিজেদের মধ্যে মানে মারপিট হয়েছে। ভিডিওগুলো আমি দেখলাম, প্রচণ্ড মারপিট হয়েছে, এবং তার মধ্যে আমাদের এখানকার সাংবাদিক আমাদের মনোজ শর্মা, তাকে মারা হয়েছে। তো তারা এই মারপিট করে ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করছে, প্রিপেয়ার্ড হচ্ছে ইলেকশন কীভাবে এই সন্ত্রাস করে ইলেকশনটা করবে এবং মানুষকে ভয় করানো, এটাই ওদের উদ্দেশ্য। এটাকে ধিক্কার জানাচ্ছি আমরা। সম্পূর্ণ বিষয় দেখলেন, সম্পূর্ণ খবর দেখলেন, এবং প্রশ্ন উঠেছে যে ঠিক নির্বাচনের আগে যদি এই পরিস্থিতি হয়, বিজেপির কর্মী সভায় এরকম একটা ঘটনা ঘটে এবং সেটা বাইরে প্রকাশ্যে চলে আসে, এবং তা করতে গিয়ে আবার সংবাদ মাধ্যমকে আক্রান্ত হতে হয়। যদিও সুরিন্দর সিং আলুওয়ালিয়া এই বিষয় নিয়ে ক্ষমা চেয়েছেন, এবং সংবাদ মাধ্যমকে আক্রান্ত হওয়ার প্রশ্নে কিন্তু যথেষ্ট নিন্দার ঝড় উঠেছে শাসক দলের পক্ষ থেকে। বিজেপির প্রার্থী যিনি, যেখানে ঘটনা ঘটেছে কেন্দ্রীয় এক দল, এবং তার যে প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া, তিনি ক্ষমা চেয়েছেন। এবং আমরাও আশা করব ভবিষ্যতে যে কোনো রকমের খবর করতে, ছবি করতে সংবাদ মাধ্যম যেন আক্রান্ত না হন।
অতএব এই দিকটার প্রতি সকলেরই নজর রাখতে হবে। তবে বিজেপির অন্দরে প্রশ্ন উঠেছে, কে করলো, কারা করলো, কাদের ইন্ধনে এমন ঘটনা ঘটলো, হঠাৎ করে এরকম বিক্ষোভ থেকে হাতাহাতি, সেখান থেকে টেবিলের উপর দাঁড়িয়ে যাওয়া, চিৎকার চেঁচামেচি, মহিলাদের একটা অদ্ভুত পরিবেশ তৈরি হলো। কাদের ইন্ধনে হলো, কারা করলো এই জিনিস, তা কিন্তু খুঁজছে বিজেপি নেতৃত্ব। নিরপেক্ষ খবর দেখতে চোখ রাখুন TSNM নিউজের পর্দায়। TSNM নিউজ ফেসবুকেও ফলো করুন আমাদের।